জয় শনিদেব। খুব সাবধান। কন্যা রাশির জাতক জাতিকারা এই 10 দিন মানে নভেম্বর 6 থেকে 15 আপনার জীবনে 3টি বড় সমস্যার দিন আসতে চলেছে, যা স্বাস্থ্য, সম্পর্ক, ক্যারিয়ার, অর্থ এই সব কিছুকে বিপদের মুখে ফেলে দেবে। কিন্তু এই চ্যালেঞ্জগুলোই যদি সঠিকভাবে সামলান, তাহলে এগুলো হয়ে উঠবে আপনার সাফল্যের সিঁড়ি। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিনের আসল সত্যটা জানলে আপনার পুরো মাসের ভাগ্য বদলে যাবে। সত্যি বলছি কিনা মিলিয়ে নেবেন। আর প্রতিটি কাজ বলার পেছনে কি কারণ সেটাও বলে দেব, যাতে আপনার মনে কোনো শঙ্কা না থাকে। আগে কমেন্টে জানান আপনার আজকের দিনটি কেমন গেল বা যাবে। তো শুরু করি। কন্যা রাশি মানে বুধের রাজত্ব। বুধ আপনার রাশি স্বামী এবং এখন বুধ নিজের রাশিতে অবস্থান করছে, মানে কন্যায়। এটা সাধারণত শুভ, কিন্তু নভেম্বরের প্রথমার্ধে বুধের সাথে শনির দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ও অষ্টম ঘরে। ফলে মানসিক চাপ, লেনদেনে জটিলতার সম্পর্কে টানাপড়ন ঘটতে পারে। এই 10 দিন বিশেষ কেন? কারণ 15 নভেম্বর বুধ শনি যোগ তৈরি হচ্ছে, যা কন্যার জন্য একটা কর্মফল প্রাপ্তির দিন। এই সময় যা করবেন তার ফল পরের 6 মাস পর্যন্ত পেতে থাকবেন, তাই খুব সাবধান। নভেম্বর 6 তারিখ থেকে আপনার মানসিক চাপের শুরু হতে পারে। বুধ যখন নিজের রাশিতে থাকে তখন মনের গতি 3 গুণ বেড়ে যায়, কিন্তু শনির দৃষ্টিতে এই গতি ওভার থিঙ্কিংয়ে পরিণত হয়। ফলে ছোট্ট একটা কথা মনে 100 বার ঘুরপাক খায়। এই সময় মাথা ব্যথা, পেটে গ্যাস, অনিদ্রা আর সাথে কর্মক্ষেত্রে একটা ছোট্ট ভুল নিয়ে বসের থেকে তিরস্কার পর্যন্ত পেতে হতে পারে। এখন এই নিয়মগুলো ভালো করে শুনুন। প্রতিদিন সকালে উঠে 5টা তুলসী পাতা খান। এটা বুধের নার্ভাস এনার্জি শান্ত করে। সন্ধ্যায় ওং ডুং দুর্গায় নমঃ 108 বার জপ করুন। সবুজ ধরনের পোশাক পরুন, সেটা লাইট গ্রিন বা ডিপ গ্রিন হলে কোনো অসুবিধে নেই, কারণ এটা কন্যা রাশির লাকি কালার। আর তুলসীতে থাকা ইউজেনাল কম্পাউন্ড স্ট্রেস হরমোন কর্টিসল 20% কমায়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। নভেম্বর 7 তারিখ পারিবারিক টানাপড়ন হবে, সেটা বোঝা যাচ্ছে। বুধের সাথে রাহুর দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরে। এটা মাতৃস্থানীয় সম্পর্কে অস্থিরতা আনে। মায়ের স্বাস্থ্য বা বাড়ির কোনো সমস্যা উঠে আসবে। এই সময় মা বা বোনের সাথে তর্ক হতে পারে, তাই এড়িয়ে চলুন। কথা কাটাকাটিতে বেশি নিজেকে জড়িত করবেন না। বাড়ির কোনো জিনিস ভেঙে যাওয়া, আর্থিক ক্ষতি হতে পারে। এখন এই নিয়মটি ভালো করে শুনুন। হনুমান চালিসা পাঠ করুন, এতে রাহুর প্রভাব কমে। তামার পাত্রে জল পান করুন, কন্যার জন্য তামা বুধকে শক্তিশালী করে। লাকি নাম্বার 5 ও 14 ব্যবহার করুন। এবার বলি, তামায় আয়োনাইজড জল পান করলে শরীরে কপার লেভেল ব্যালেন্স হয়, যা কন্যার নার্ভাস সিস্টেমকে স্থির রাখে। নভেম্বর 8 তারিখ কেরিয়ারে বাধা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। শনির দৃষ্টি আপনার 10ম ঘরে। এটা কর্মযোগ ভাঙে না, কিন্তু কর্মফল দেরিতে দেয়। প্রমোশনের খবর আসবে, কিন্তু জয়নিং 1 মাস পিছিয়ে যাবে। এই সময় বসের সাথে মতবিরোধ, প্রজেক্টের ডেডলাইন মিস, এইসব ঘটনা ঘটার খুব প্রবণতা দেখা যাচ্ছে, তাই খুব সাবধানে থাকুন। এখন এই নিয়মটা ভালো করে শুনুন। শনিবার শনিদেবকে কালো তেল দান করুন, নীল কলম ব্যবহার করুন, ওং সাং শানেশ্চারায় নমঃ লিখুন। শনির দৃষ্টিতে যারা ধৈর্য ধরে তাদের কেরিয়ার 3 বছরে 3 গুণ বাড়ে। এটা বৈদিক গণনায় শনি বুধ যোগ। এবার নভেম্বর 9 তারিখ আর্থিক জটিলতা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বুধ 8ম ঘরের দিকে তাকাচ্ছে। এটা গুপ্তধন হারানোর যোগ। পুরনো লোনের কাগজ হারিয়ে যেতে পারে। এই সময় অপ্রত্যাশিত খরচ আর সাথে ব্যাংকে টাকা আটকে যাওয়া বা লেনদেন সংক্রান্ত কাজে জটিলতা আসার পরিমাণ খুব বেশি, তাই যা করবেন ভেবে চিন্তে করবেন। এই সময় লক্ষ্মী মন্ত্র জপ করুন, বৃহস্পতিবার কলা দান করুন আর হলুদ পোশাক পরুন। কলায় থাকা পটাশিয়াম বুধের নেগেটিভ এনার্জি শোষণ করে, এটা বৈদিক রেমেডি। নভেম্বর 10 তারিখ প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। শুক্রের সাথে বুধের দৃষ্টি বিনিময়। কন্যার জন্য এটা প্রেমের যুক্তি বেশি হয়। পার্টনারের কথা অতিরিক্ত বিশ্লেষণ করবেন। এই সময় আপনার সঙ্গীর সাথে তর্ক, পুরনো কথা উঠে আসার প্রবণতা দেখা যাচ্ছে, তাই শুক্রবার সাদা ফুল দান করুন। ওম সোং শুক্রায় নমঃ 21 বার। গোলাপি পোশাক আর গোলাপি রং কন্যার হার্ট চক্রকে ব্যালেন্স করে, এটা যোগশাস্ত্রে প্রমাণিত। এবার নভেম্বর 11 তারিখ আপনার সন্তান বা পরিবারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। চন্দ্রের সাথে শনির দৃষ্টি। কন্যার জন্য সন্তানের 5ম ঘরে অস্থিরতা। এই সময় সন্তানের পড়াশোনায় সমস্যা, পরিবারের কারোর জ্বর হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই এই সময় নিজের আর পরিবারের স্বাস্থ্যের দিকটা ভালো করে লক্ষ্য করুন। আর সোমবার শিব পূজা, দুধ মধু দান করুন। দুধে থাকা ট্রিপ্টোফ্যান সেরোটোনিন বাড়ায়, মানসিক শান্তি। নভেম্বর 12 তারিখ আপনার সন্তানের পড়াশোনায় অমনোযোগ হতে পারে। বুধের লুপ কন্যার 3য় ঘরে। নতুন শেখা ভুলে যাওয়া, এর ফলে পরীক্ষায় ভুল আর পড়াশোনাতে মন না বসার বিষয়গুলো খুব বেশি করে চোখে পড়বে। এই সময় সরস্বতী পূজা, ওং ऐं সরস্বতী নমঃ 108 বার। সরস্বতী মন্ত্রের ফ্রিকোয়েন্সি 432 হার্টজ মস্তিষ্কের ফোকাস বাড়ায়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
তাই বিশেষ করে পরিবারের ছোট সদস্যকে দিয়ে মন্ত্রটি পড়তে দিন আর সাথে আপনিও এই মন্ত্রটির জপ করুন। নভেম্বর ১৩ তারিখ, আধ্যাত্মিক অশান্তি। এই সময়ে কেতুর দৃষ্টি, সাথে কন্যার জন্য আত্মসন্দেহ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে ঘুমে দুঃস্বপ্ন দেখা বা অল্প কিছুতেই ভয় পেতে পারেন। এই সময় গায়ত্রী মন্ত্র পাঠ করুন। গায়ত্রী মন্ত্রের ২৪ অক্ষর ২৪টি নার্ভ সেন্টার অ্যাক্টিভেট করে। নভেম্বর ১৪ তারিখ, সামাজিক বিশ্বাসঘাতকতা হতে পারে। এই সময় রাহু বুধ যোগ, এর ফলে বন্ধুর কাছ থেকে মিথ্যা কথা শুনতে হতে পারে আপনাকে, তাই আপনাকে নিয়ে গুজব রটাতে পারে অনেকে। যেই কাজটা আপনি করেন নয়, কিন্তু সেখানে আপনাকে জড়িয়ে ভুয়ো কথা রটিয়ে দেবে কেউ কেউ। তাই কোনো কথা বলার আগে ভাবুন, সেটা অন্যের সামনে হোক বা ফ্যামিলির কারোর সামনে। এই সময় লক্ষ্মীনারায়ণ পূজা, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র বিষ্ণুর ১২ নাম, ১২ মাসের নেগেটিভিটি কাটে। নভেম্বর ১৫ তারিখ, আপনার টার্নিং পয়েন্ট। বুধ শনি সূর্যের ত্রিকোণ, এটা কন্যার জন্য কর্ম পরিবর্তনের দিন। ১৯৭২, ২০০১, ২০১৯ প্রতি ১৯ বছরে এই যোগে কন্যারা বড় সাফল্য পেয়েছে। এই সময় বড় সিদ্ধান্ত নেবার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার মধ্যে। আর আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই সময়, তাই সকাল ৬টা থেকে ৭টার সময় সবুজ বা হলুদ পোশাক, তুলসী গঙ্গাজল, ওং বুধায় নমঃ ১০৮ বার। দুপুর ১২টা থেকে ১টার সময় সূর্যকে জল দিন। সন্ধে ৬টা থেকে ৭টার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। আর এই দিনটাতে আপনি সবুজ শাক বই কাউকে দিলে আপনার দিনটা ভালো যাবে। এই দিনে করা দান ১০৮ গুণ ফল দেয় বৈদিক গণনা। এখন আপনি ভেবেছিলেন এই ভিডিও শুধু রাশিফল বা কন্যা রাশির একটা নর্মাল ভিডিও হবে, কিন্তু না, এটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট বা পুরো একটা সপ্তাহ বলতে পারেন। তাহলে আপনি কি প্রস্তুত নিজের জীবনকে একটু ভালো পথের দিকে নিয়ে যেতে? অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওতে আপনার কাজের মনে হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে পরের ভিডিওটি আপনি মিস না করেন। আর কমেন্টে আপনার মন্তব্য লিখুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় শনিদেব।